নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের স্টাডি টু ক্র্যাক ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শুরু করছি বুক সিরিজের প্রথম ক্লাস, যেটি আরআরবি এনটিপিসির জন্য স্পেশালি তৈরি করা হয়েছে। তো এই চ্যানেলে তোমরা প্রতিদিন পাবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, শর্ট ট্রিক্স এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বঙ্গভঙ্গের ঘোষণা প্রথম কোথা থেকে করা হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সিমলা থেকে। তো এই বঙ্গভঙ্গ প্রথম কখন হয়েছিল? যদি এটা পরীক্ষায় আসে প্রশ্ন, তখন কি বলবে? 1905 সালে। কত তারিখে? 19শে জুলাই। নেক্সট, ডান্ডি মার্চকে রামের বনবাস যাত্রার সাথে তুলনা করেছেন কে? তো এটি তুলনা করেছিলেন মতিলাল নেহেরু। আচ্ছা, ডান্ডি মার্চ কখন হয়েছিল? ডান্ডি মার্চ হয়েছিল 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ এটি শুরু হয়েছিল। এবং কবে শেষ হয়েছিল? 5 এপ্রিল। তো এটা কোথা থেকে কথা হয়েছিল? এটি হয়েছিল শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে। সবরমতী থেকে শুরু হয়েছিল কত দূর অবধি? ডান্ডি অবধি, গুজরাটে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখে নাও এবার পরবর্তী প্রশ্ন। এখানে কি বলা আছে? নিচের কোন ভগ্নাংশটি 3/4 থেকে বড় এবং 5/6 থেকে ছোট? তো দেখো, 3/4কে যদি আমরা দশমিকে ভাঙি তাহলে কিন্তু 3/4 সমান কত পাবো? 0.75। আর 5/6 থেকে যদি করি সেটাকে পাবো দেখো 0.833। তো দেখো 2/1 এটা করলে কত হবে? 0.5। 3/2 এটা করলে 0.66 এরকম কিছু একটা আসবে। দেখো এটা 4/5কে যদি করা হয় 0.8। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা অপশন সি হয়ে যাবে। নেক্সট, জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? তো এটি ছিলেন রহিমাতুল্লাহ সাহানি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবং বদরুদ্দিন তয়েবজি ছিলেন, সরি এটা প্রথম হবে না, এটা দ্বিতীয় ছিলেন। এটা দ্বিতীয় মুসলিম প্রেসিডেন্ট ছিলেন রহিমাতুল্লাহ সাহানি, আর প্রথম ছিলেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন তয়েবজি। কত সালে ছিলেন? 1887 খ্রিস্টাব্দে। আর রহিমতুল্লাহ সাহানি ইনি কত সালে ছিলেন? 1896। ঠিক আছে। নেক্সট দেখো, নিম্নের সঠিক বিকল্পটি বেছে নিয়ে সিরিজটি সম্পূর্ণ করো। তো আমরা দেখিনি এখান থেকে কত কমেছে? এখান থেকে কমেছে 14, অর্থাৎ প্রথমে কমেছে 14, তারপরে 198 থেকে 180 করলে কত কমেছে? 18। সেমভাবে 22, সেমভাবে দেখো 26। এত দেখার দরকার নেই, 14-18 দেখলে তখনই বুঝে নিতে হবে। জাস্ট আমি তোমাকে করেছি। তাহলে এবার কত কমবে? এবারে কমবে হবে 30। তাহলে 30 কমলে কত অ্যান্সার হবে? 102। সঠিক অ্যান্সার হয়ে যাবে 102। দেখিনি পরবর্তী প্রশ্ন কি আছে। একজন দোকানদার 58,000 দামের একটি ওয়াশিং মেশিনে পরপর 3টি ছাড় দেওয়ার অফার দেন। তো দেখো এখানে অঙ্কটি একটু ক্যালকুলেটিভ হবে, কিন্তু খুব ইজি অঙ্ক। তো প্রথমে কি করতে হবে? প্রথমে করব আমরা 58,000, একটু ছোটো করে লিখছি কারণ জায়গা এটা একটু অসুবিধা হবে ছোটো জায়গার মধ্যে, ছোটো করে না লিখলে। তো প্রথমে 58,000 লিখলাম। দেখো 5% সমান কি? 1/20। তাহলে 20 থেকে যখন 1 কমবে তখন আমরা কি করব? 19/20 গুণ করব। 10% সমান কত? 1/10। তাহলে 10 থেকে 1 কমলে
9/10 এবং এক্স পার্সেন্টের ফ্র্যাকশনটা আমি ধরে নিলাম ই, তাহলে এটা সমানে কি, এটা সমানই হচ্ছে 42,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 58,000 থেকে 5% ছাড় মানে 19/20, 10% ছাড় মানে সেটা 9/10 হওয়া এবং এক্স এর ফ্র্যাকশন এ। এবার দেখো আমরা এটাকে শুধু বাঁ দিকে রাখবো, বাকিগুলো সব ডান দিকে নিয়ে যাবো। তো দেখো 3টে শূন্য কেটে গেল, আর 3 14 42, 3 3 9, ঠিক আছে। আর আর কিছু দিয়ে কাটবে, হ্যাঁ 2 7 14 আর 2 29। তো দেখো এই 20 × 10 অর্থাৎ 200, আর এদিকে 7, তাহলে ওপরে কত হলো 1400, আর নিচে কত হলো 29 × 19 × 3, 3 19 কত 57। তাহলে আমরা একটু রাফ ওয়ার্ক করে নিই নিচে, যে 57 সাথে 29 গুণ করে নিই। তো তোমরা আশা করি ক্রস মাল্টিপল জানো, যদি না জানো কমেন্টে জানিও, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো বা এখনই বলে দিচ্ছি। দেখো প্রথমে এই সাইড দুটো গুণ করবো, 7 9 63 3, হাতে থাকলো 6, তাহলে আবার কোনাকুনি গুণ করবো, 5 9 45, আর এদিকে 7 2 14, তাহলে 45 আর 4 49, 7 59, আর হাতে কত আছে 6, 7 9 63 3 হচ্ছে 6 আছে, তাহলে 59 আর 6 65, 65 5, হাতে থাকলো 6, 5 2 10, আর 6 16, 1653, তাহলে নিচে হচ্ছে 1653। দেখো 5%-এর ফ্র্যাকশন ছিল 19/20, 10% ফ্র্যাকশন এটা হচ্ছে কিন্তু এক্স এর ফ্র্যাকশন, অর্থাৎ কত কম এটা, এর যদি পার্সেন্টেজ বের করি আমি, দেখো এটা হচ্ছে, এটা কম হচ্ছে 253, তাহলে এক্স মান কী হবে, এক্স মান হবে এই যে কতটা কম 253 কম, তাহলে 253/1653, এবার এটাকে পার্সেন্টেজ করতে হবে ইন্টু 100। তো দেখো এটা মুছে দিই, তাহলে তো এবার কী করবো, এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার এটা একটু ক্যালকুলেটিভ হবে, ক্যালকুলেশন করা, তো আমরা যাই হোক করে নেবো। 2500, সরি 25300, একে ডিভাইড করবো 1653 দিয়ে। তো প্রথমে দেখো নিশ্চিতভাবে এক দিয়ে যাবে, ঠিক আছে, এক দিয়ে যদি যাই তাহলে কত পড়ে থাকবে, রিমাইন্ডার থাকবে 3 আর 7 10, 6 আর 7 13, 7 আর 8 15, ঠিক আছে, আর 1 আর 2 মিলে যাবে, তাহলে একটা শূন্য পাবো। বেশ, এবার কত দিয়ে যাবে দেখো, 4 শূন্য 64, আর 4 5 200, 6600 হচ্ছে, 4 দিয়ে 5 দিয়ে করলে 5 শূন্য 80, 5 5 250, 5 দিয়ে 6 দিয়ে কিন্তু 96 হচ্ছে না, 5 দিয়ে যাবে এটা, তাহলে 5 দিয়ে করলে কত হচ্ছে দেখিনি, 5 3 15, 5 5 25, আর একে 26 6, হাতে থাকলো 2, 5 6 30, আর 2 32, 2 হাতে থাকলো 3, 5 একে 5 আর 3 8, ঠিক আছে। দেখি 5 আর 5 10, 5 আর 10, 5 10, হাতে 1, 7 হাতে মিলানো 0, 2 আর 5 7, একটা 0। তো এবার দেখো কত দিয়ে যাবে, যদিও এখান থেকে অ্যান্সার বলে দেওয়া যাবে 15, তো একটাই আছে, এটাই হবে অ্যান্সার, তবুও আর একবার দেখে নাও। এবার দেখো 3 দিয়ে যাবে, তো পয়েন্টে একটা থাকবে, ঠিক আছে, তো 3 দিয়ে যাবে, 3 ষোলো 48, 3 থেকে 9, 3 5 15, 5 হাতে গেলে 1, 3 ষোলো 48 49, তো সামথিং এরকম কিছু একটা হবে, 15.3%। যাই হোক তোমরা বুঝতে পেরেছো, তো আমি মুছিয়ে দিই, তাহলে পরের গুলো করতে একটু অসুবিধা হবে। তো পরের কোশ্চেন দিকে তোমরা ফোকাস করো, দেখো কী আছে, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লি সুলতান কে ছিলেন। তো তোমরা চটপট অ্যান্সারটা বলো আমাকে কী হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগলা রাজা বলতাম। নেক্সট আবার একটা ম্যাথ আছে, cos θ প্লাস sec θ সমান 5/2 হলে cos স্কয়ার θ প্লাস sec স্কয়ার θ সমান কত। তাই cos ইন্টু sec সমান কী হয়, 1 হয়, তাহলে এটাকে আমরা স্কোয়ার করে নেবো, আর কিচ্ছু করবো না, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। যদি এদিকে দুটোই স্কোয়ার করে দিই আমরা, তাহলে বড় লাইনটা আমি করছি এখান থেকে, cos স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু cos θ sec θ, সেটাকে কী হয় 2 ইন্টু, লিখে দিচ্ছি cos ইন্টু sec থিটা লিখছি না, সমান হচ্ছে 25/2
4। দেখো এটা cos ইন্টু sec কিন্তু কেটে 1 হয়ে যায়, কারণ cos মানে 1/sec। তাহলে কি পড়ে থাকবে? cos স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা সমান 25/4 মাইনাস 2। অর্থাৎ কত হবে এটা? 4 দুগুণে 8, 25 থেকে যদি 8 বাদ দিই 17/4। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, কারণ পরবর্তী যদি তোমরা সেট দেখতে চাও বা তোমাদেরকে যদি প্রোভাইড করতে চাই আমি, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখো, বিজয়নগর এবং বাহমনি সুলতানদের মধ্যে সংঘর্ষের কারণ কি ছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রায়চুর দোয়াব। এই রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কিন্তু বিজয়নগর এবং বাহমনি সুলতানের মধ্যে সংঘর্ষ হয়েছিল, যেটা তোমরা তালিকোটা যুদ্ধ নামে চেনো। তালিকোটা বারবার আসে, কত সালে হয়? 1565 খ্রিস্টাব্দে। হাতের লেখার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা জেনেছি। নেক্সট দেখো, যদি পি এক্স ওয়াই বিন্দু থেকে এ ও 0 বিন্দু দূরত্ব এ প্লাস এক্স হয়, তবে ওয়াই স্কোয়ার মান হবে। এর একটা ফর্মুলা, যে কোনো স্থানাঙ্কের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলাটা কি? তো এক্স এর স্থানাঙ্ক বা যে কোনো একটা নেবে, এক্স এর বা ওয়াই, মানে পি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক নিলাম, মাইনাস এ বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কত হচ্ছে, এদের মধ্যে স্কোয়ার করে দিলাম, প্লাস পি বিন্দু ওয়াই এর স্থানাঙ্ক কত আছে, ওয়াই, মাইনাস এ বিন্দু ওয়াই এর স্থানাঙ্ক কত আছে, 0, তাদের মধ্যে স্কোয়ার করে দিলাম এবং এটাকে রুট ওভার করে দিলাম। এটা সমানই হবে এ প্লাস এক্স। তো দেখো, এটাকে যদি আমরা ভেঙে নিই, একটু শর্টকাট, একটু স্টেপ জাম্প করে করছি কারণ জায়গা হবে না। দেখো, এখানে এক্স স্কোয়ার আসবে প্রথমে, ঠিক আছে, বেশ। তারপরে হবে মাইনাস 2ax, বেশ করিয়ে দিই। প্রথমে এক্স স্কোয়ার আসবে, প্লাস মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ প্লাস এক্স এর স্কোয়ার হবে, কিন্তু মানে এটা যখন এদিকে করে দেবো তখন এটা কিন্তু স্কোয়ার হবে। তাহলে এই স্কোয়ারটা একবার লিখছি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2ax। তো দেখো, এখানে এ স্কোয়ার কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে, এদিকে 2xটা এদিকে যোগ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান হবে 4ax। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, ব্রিটিশ জেনারেল যিনি পোর্টোনোভার যুদ্ধে হায়দার আলীকে পরাজিত করেছিলেন, তার নামটা কি? তো তার নাম হচ্ছে স্যার আয়ারকুট। এবং কত সালে এই যুদ্ধটা হয়েছিল? 1780 খ্রিস্টাব্দে। নেক্সট, ছয় ছাত্র মধু আনসুল অবনী আরও প্রীতি শিখা মার্চ মাসে বিভিন্ন দিনে উপস্থাপনা করেছিল। উপস্থাপনা ছিল 11 মার্চ থেকে 16 মার্চ। 14 মার্চ আনসুল এবং শিখা আনসুলের আগে উপস্থাপন করেন। শিখা ও প্রীতির মধ্যে একজনই হাজি। শিখা প্রীতির পরে কিন্তু অবনীর আগে হাজি। মধুর সামনে অবনী রয়েছে, তবে 15 মার্চ উপস্থাপনা করেছিলেন কে? তো এটা একটা পাজেল। তো পাজেলে কি করব, আমরা প্রথমে ডেটগুলো লিখে নেব, 11, 12, 13, 14, 15, ঠিক আছে, 16, 6টা হয়েছে। এরকম আমরা দাগ টেনে নেব। এগুলো খুব বেসিক পাজেল। ব্যাংকের দেখলে তো পুরো পাতা জুড়ে থাকে ব্যাংকের পাজেলগুলো। যারা জানো, দিয়েছো এক্সাম, তারা অবশ্যই জানো, যদি মেন্স দিয়েছো। এগুলো আমরা পসিবিলিটি করে নেবো এরকমভাবে। যাই হোক, 3টে করলেই হবে। তো প্রথমে আছে দেখো, 14 মার্চ আনসুল এবং শিখা আনসুলের আগে উপস্থাপনা করেন।
14ই মার্চ হচ্ছে আনসুল। আনসুলকে আমরা AN দিয়ে ডিনোট করব, AN আনসুল। এবং শিখা আনসুলের আগে উপস্থাপনা করেন। তাহলে দেখো শিখা হবে 13 তারিখে। শিখা ও প্রীতির মধ্যে একজনই হাজির, তাহলে হয় প্রীতি 11 তারিখে হবে বা 15 তারিখে হবে। বেশ, আমি একবার, যাই হোক, আমি পরের লাইনগুলো দেখি কি আছে। শিখা প্রীতির পরে কিন্তু অবনীর আগে হাজির। শিখা প্রীতির পরে, দেখো শিখা ও প্রীতির মধ্যে একজনই হাজির, কিন্তু শিখা প্রীতির পরে, তাহলে প্রীতি নিশ্চয়ই 11 তারিখ হবে। ঠিক আছে, এবার অবনী কিন্তু শিখার পরে আসবে। আর কি বলেছে, মধুর সামনে অবনী রয়েছে। যদিও এই ল্যাঙ্গুয়েজটা একটু কনফিউজিং, মধুর সামনে মানে এটা খুবই কনফিউজিং ল্যাঙ্গুয়েজ, হয় মধুর আগে বা মধুর পরে বলতে হবে। মধুর সামনে এটা একটু, যাই হোক। তো মধু আর অবনী কিন্তু এখানে বা এখানে বসবে 15 বা 16তে। তো মধুর সামনে বলেছে, অর্থাৎ মধুর আগেই ধরে নাও, তাহলে মধু বসবে 16 তারিখে আর অবনী বসবে, অবনীকে এবি জন করছি 15 তারিখে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি, 15 তারিখে অবনী বসেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে উষা মেহতা কি জন্য বিখ্যাত ছিল? তো উষা মেহতা বিখ্যাত ছিল, তোমরা সকলেই জানো এটা, অপশন এ, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে কংগ্রেস রেডিও চালনা করতেন। নেক্সট, এর বেতন বিয়ের চেয়ে 30% কম হয় এবং বিয়ের বেতন এর চেয়ে কত শতাংশ বেশি হবে? এটা এরকম যদি কোশ্চেন আছে, তোমরা সিম্পলি কি করবে, এ ধরে নেবে 100, 30% কম, বি হয়ে যাবে কত, 70। তাহলে 30 কমেছে এদিকে, এদিকে যদি 30টা আমি যদি বেড়েছে দেখাই, যে 70 থেকে বেড়ে 30 হয়েছে, তাহলে 30টা 70 কত পার্সেন্ট? তাহলে 30 70 ইন্টু 100 কত হবে? দেখো 30 মানে একটা শূন্য কেটে গেলো, 300কে যদি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, 2 20, 7 গুণে 14, 42 পয়েন্টে দেয়নি তো, 42.6/7 সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট, মান নির্ণয় করো। দেখো এটা 0.7কে যদি আমি এ ধরে নিই, 0.5কে যদি আমি বি ধরে নিই, তাহলে দেখো এটা আছে এরকমভাবে যে এ কিউ মাইনাস বি কিউ বাই কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস, সরি এটা 2ab না, এটা ab আছে, প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে নিচে কি হবে, এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি, এ সমান কত, 0.7, আর বি সমান 0.5, কত কত পড়ে থাকবে, 0.02। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পৃষ্ঠটান সম্পর্কে নিচের কোন তথ্যটি ঠিক? তো দেখো কি কি আছে এখানে, এর কারণে জলবিন্দু গোলাকার হয়, একদমই ঠিক। এর একক ডাইন পার মিটার, না এটা একদম ভুল। এবং জলের উপরে তেল ফেলে এর পৃষ্ঠটান হ্রাস করে, একদম ঠিক। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি। তাহলে এবার তোমরা বলবে যে পৃষ্ঠটানের একক কি হয়, না নিউটন পার মিটার, ডাইন হবে না, নিউটন পার মিটার। তো আশা করছি তোমাদের ভালো লাগছে সিরিজটা, যদি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো। অনুদীপ, যমুনা, চিন্ময়ী, দিবিজা, এসা, আচ্ছা এদেরকে আমি শর্টকাটে যমুনাকে ওয়াই ডিনোট করি, ওয়াই বা যে কোনো একটা, চিন্ময়ীকে সি, দিবিজাকে ডি, এসাকে ই, আর গুণাকে জি। 6 জন স্নাতক ছাত্রের প্রত্যেকের একটি অনলাইন পিজি এন্ট্রান্স পরীক্ষায় সপ্তাহে ভিন্ন দিনে সোম থেকে শুরু করে একই সপ্তাহে শনিবারে শেষ হবে, কিন্তু একই ক্রমে নয়।
চিন্ময়ীর আগে এবং যমুনার পরে তাদের কারো পরীক্ষা নেই। অনুদীপের ঠিক পরে এবং দিবিজার ঠিক আগে গুনার পরীক্ষা আছে, মঙ্গলবার এসার পরীক্ষা আছে, এবং যে অনুদীপের ঠিক আগে তবে শুক্রবারের নিচের মধ্যে কার পরীক্ষা আছে। এদের ল্যাঙ্গুয়েজ তো কোনো ঠিক নেই, তারপরে আবার এত বড় বড় পাজল দিচ্ছে। যাই হোক, আমরা করে নেবো, কোনো অসুবিধা নেই। তো আমরা প্রথমে মনডে থেকে স্যাটারডে ইয়ে করি, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সেমভাবে আমরা পসিবিলিটি নেব। তো দেখো কি বলেছে, প্রথম কন্ডিশন কি আছে, চিন্ময়ীর আগে এবং যমুনার পরে তাদের কারো পরীক্ষা নেই। অর্থাৎ চিন্ময়ী হবে মনডে এবং যমুনা হবে লাস্টে। তারপরে কি বলেছে, অনুদীপের ঠিক পরে এবং দিবিজার ঠিক আগে গুনার পরীক্ষা আছে। অর্থাৎ অনুদীপ প্রথমে হবে, অনুদীপ প্রথমে হবে, তারপরে কি হবে ঠিক পরে, এবং গুণা হবে, এবং গুণা হচ্ছে দিবিজার আগে। এই তিনটে একসাথে বসবে। কোথায় বসবে একটু পরে দেখবো। মঙ্গলবার এসআর পরীক্ষা আছে, মঙ্গলবার পরীক্ষা আছে টিউসডে এসআর। তাহলে আর একটাই ফাঁকা আছে, এখানে অনুজা বসবে, অনুদীপ, এখানে গুণা বসবে, আর এখানে দিবিজা বসবে, হয়ে গেল, খুব সহজ। তো যে অনুদীপের ঠিক আগে, তবে শুক্রবার অনুদীপের ঠিক আগে কি বলেছে, ও সরি, আমি এটা করতে ভুল করছি, মঙ্গলবার এসা হচ্ছে অনুদীপের আগে, এটাই বলতে চেয়েছিলাম। যাই হোক, এত কন্ডিশনের দরকারই ছিল না, অল্পতেই হয়ে যেত। যাই হোক, শুক্রবার নিচের মধ্যে কার পরীক্ষা আছে, তো সঠিক অ্যান্সার কি হবে, ফ্রাইডে কি আছে, দিবিজা। নেক্সট, নিম্নোক্ত কোনটি স্ট্রেঞ্জার গ্যাস, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জেনন। নেক্সট দেখো, ডিপি এক্স এফএসএক্সি, তোমাদের এগুলো প্রত্যেকগুলো কিন্তু তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। ডি এর মানে কাউন্ট করলে কত হয়, 4, মানে 4 নম্বরে আছে ডি, পি আছে 16 নম্বরে। তো এগুলো হচ্ছে কোড, পি এর কোড 16, ডি এর কোড 4, এক্স হচ্ছে কত 24। যাই হোক, তো ডি 4, এখানে এফ হচ্ছে 6, এখানে আই হচ্ছে 9, এম হচ্ছে 13। দেখো প্রথমে 2 বেড়েছে ফার্স্ট লেটার, ডি থেকে এফ যখন করেছি তখন +2 হয়েছে, এফ থেকে আই করেছি তখন +3, আই থেকে দেখো এখানে ফার্স্ট লেটার এম আছে, এম হচ্ছে 13, আই হচ্ছে 9, +4, তাহলে +5 হবে 13 থেকে 18, তাহলে 13 আর 5 18, 18 কোড কি আর, তাহলে হয় এ হবে অথবা বি হবে। পরের কোডটা দেখি, পি আছে, পি থেকে এস, পি হচ্ছে 16, এস হচ্ছে 19, 3 বেড়েছে পি থেকে এস। তারপরে এস থেকে ডাব্লু, ডাব্লু হচ্ছে 23, এস হচ্ছে 19, +4 বেড়েছে। ডাব্লু থেকে বি, জেড অব্দি 26, তারপরে 2 যোগ করলে কত হবে 28, বিকে ধরে নাও 28 এবং ডাব্লুকে ধরে নাও 23, তাহলে 5 বেড়েছে, তাহলে +5, তাহলে বি থেকে আবার কত বাড়বে, 6 বাড়বে, +6 অর্থাৎ 8 হবে। 8 কার কোড, এইচ এর, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ, খুব সহজ। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, ভিটামিন সি এর রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি হবে, অ্যাসকর্বিক অ্যাসিড, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, ফটোতে ফটোতে এক ভদ্রলোককে দেখিয়ে রমা বলল, তার বোনের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। তো এই ক্ষেত্রে দেখো, রমা বলল, ঠিক আছে, বেশ, রমা বলল, রমাকে আদ দিয়ে ডিলিট করলাম। রমা যে ফটোতে আছে, তার বোনের বাবা হলো মানে রমার ঠাকুরদা, তার রমার কেউ বাবা বা মায়ের বাবা হবে তার ঠাকুরদার একমাত্র পুত্র, ঠিক আছে।
ধরে নাও যে রমার এটা বাবাই হবে, মাও হতে পারে বাবাও হতে পারে, তাহলে এক জায়গায় আমি মা হিসেবে পসিবিলিটি নেবো, এক জায়গায় বাবা হিসেবে পসিবিলিটি নেবো। ঠিক আছে, এটা ঠাকুরদা হলো। তো দেখো তারপর কন্ডিশন যে ফটোতে যে আছে তার বোনের বাবা, অর্থাৎ আমি যদি এখানে যদি বাবাটা মানে বোনটাকে নিই, মানে যে সরি লোকটাকে নিই যে ফটোতে আছে, তার বোনের বাবা এখানে কিন্তু দেওয়া নেই। তাহলে এখানে যদি আমি নিই, দেখো তার বোন হচ্ছে মানে ভদ্রলোকের বোন হচ্ছে রমা হচ্ছে বোন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তার বোনের বাবা হচ্ছে ঠাকুরদার একমাত্র পুত্র। তাহলে এটাই কিন্তু মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, এটা করছে না। আমরা সবসময় এটা চেষ্টা করবো, দেখো এটাকে বাড়াতে হলে আবার এর বাবা করতে হবে। ঠিক আছে, এটা মানে একজনকে বানাতে হবে, তারপরে আবার আরও কন্ডিশন এখানে কিন্তু আসতে পারে, সরি এটা মামা হবে আর কি, যাই হোক। তো এখানে কিন্তু আরও কন্ডিশন আসতে হবে। তো আমরা সবসময় তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই, সবসময় মিনিমাম লোক সবসময় ব্লাড রিলেশনে করবে, যতটা মিনিমাম হবে পসিবিলিটি, কারণ সেটা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সার হয়। তো কোনো সময় লং ডিস্টেন্সে যাবে না। ঠিক আছে, মানে লং মেথডে করতে যাবে না, সবসময় মিনিমাম যেটা হবে। দেখো এই কন্ডিশনে আমি কি করলাম, যে বোনের মানে যে ভদ্রলোকের বোনের বাবা হলো ঠাকুরদার একমাত্র ছেলে। তো এটা এই কন্ডিশনে কিন্তু মিনিমাম, কিন্তু এটা করতে গেলে আরও আমাকে এক্সটেন্ড করতে হতো ডান দিকের যে অপশনটা, তো আমি সেটাতে যাব না। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রমা ভদ্রলোকে কে হয়, বোন হবে। নেক্সট 2, 6, 18 ড্যাশ এই গুণোত্তর প্রগতিতে 8 নম্বর পদটি কত হবে? তো তোমরা সকলেই জানো, যদি না জানো জেনে নাও, যে গুণোত্তর প্রগতিতে পদ মানে 8তম পদ যদি বলা হয় কত হবে, যদি আমি সেটাকে T8 দিয়ে ডিনোট করি, সেক্ষেত্রে হয়ে যাবে A × R⁻1, যেখানে এ সমান হচ্ছে প্রথম পদ কত, এখানে 2, 8 সমান হচ্ছে গুণোত্তর প্রগতি যে যত দ্বারা গুণ হচ্ছে মাল্টিপেলটা কত, দেখো 2 থেকে 6 গেছে, কত গুণ হয়েছে 3, 6 থেকে 18 3, তাহলে আর হচ্ছে এখানে 3, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, T × R কত 3, 8 3/7, তাহলে 2 ইন্টু দেখো 3-এর কি হচ্ছে 27, ঠিক আছে। 3/4 কত 81, 3/5 কত হবে 243। দেখো 3/5 অব্দি এটাই আমাদের মনে থাকে, তারপর মনে রাখা কোনো প্রশ্ন আছে, তারপর গুণ করে নেবো। তাহলে 3/6 কত হবে, 3 দিয়ে গুণ করে নেবো, 3 3 9, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 2 6 7, 729। 3/7 কত হবে, এটাকে আবার 3 দিয়ে গুণ করে নেবো, 3 9 27 7 হাতে থাকলো 2, 3 2 6 আর 2 8, 3 7 21, তাহলে দেখো 2 × 2187 সমান কত হবে, 7 2 14 আর 2 16 1 17 আর 2 1 2 1 3, 2 2 4 4 3 7 4, সঠিক অ্যান্সার অপশন এ। তো এটা একটু মুছে দিই, কারণ পরের ম্যাথটা করার জন্য এখানে কোনো পেজ পাবো না। তোমরা ততক্ষণ পরের ম্যাথটা চেষ্টা করো, মনে মনে ভাবো যে কীভাবে করা যেতে পারে। ঠিক আছে, তোমাদের মধ্যে কিন্তু কোশ্চেনটা আগে তোমাদের মনে গাঁথতে হবে, তবে কিন্তু যে কোনো ম্যাথ বলো বা জিকে বলো বা যে কোনো অ্যান্সারটা কিন্তু ততই তোমাদের মনের ভিতরে কিন্তু থাকবে, স্টে করবে। নাহলে এখনই দেখছো আবার কিছুক্ষণ পরে ভুলে যাবে। দেখো এ যদি বি না হয় তবে নিচের কোনটি সঠিক, A = যদি বি না হয়। তো তোমরা হয়তো জানো না বা জানতে পারো AM সবসময় গ্রেটার দেন কি হয়, GM হয়। তো এখানে AM বলতে A+B/2 এবং GM হচ্ছে √AB, এটা একটা সূত্র। ঠিক আছে, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। AM বলতে অ্যারিথমেটিক মিন, মানে তোমরা শর্টকাটে ভাবতে পারো যে এভারেজ অ্যারিথমেটিকে, আর GM বলতে এখানে কিন্তু জিওমেট্রিক মিনকে বলা হয়েছে। যাই হোক, অত তোমাদের মাথা খাটিয়ে লাভ নেই, শুধু এটা জেনে রেখো তাহলেই হবে। নেক্সট আমরা 25 অবধি আজকে করব। ঠিক আছে,
24-এ দেখো কি আছে, নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অ্যাবসাইসিক অ্যাসিড। নেক্সট, নিম্নের সঠিক বিকল্পটি বেছে সিরিজটি সম্পূর্ণ করো। দেখো এ হচ্ছে কত 1, ডি হচ্ছে 4, প্রথমে কত বেড়েছে? প্রথমে বেড়েছে 1 থেকে 4 প্লাস 3, 4 থেকে 9 প্লাস 5, 9 থেকে বি হচ্ছে 16, 9 থেকে 7 হয়েছে প্লাস, তারপর তাহলে কত হবে? 9 হবে। তাহলে 16 আর 9 25, ওয়াই সমান 25, তাহলে প্রথমে ওয়াই হতে পারে, অর্থাৎ এ আর বি এর মধ্যে হবে। তারপরে দেখি কোনটা কত হবে, 12, 15, 21, প্রথমে 3 বেড়েছে, তারপরে 6 বেড়েছে, তারপরে 9 বেড়েছে, তারপরে 12 বাড়বে, তাহলে 30 থেকে 12 বাড়লে ওয়াই 42 হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপশন বি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।